নতুন যে রাজনৈতিক দলগুলো হয়েছে, স্পেশালি এনসিপি এবং আরও 25টির মতো রাজনৈতিক দল হয়েছে, এই দলগুলোর ভবিষ্যৎ কি দেখছেন? দেখুন, ক্ষমতায় থেকে বাংলাদেশে এরশাদ স্যার দল করেছে, ক্ষমতায় থেকে জিয়াউর রহমান দল করেছে। তারা কিন্তু দল করার আগে একটা বর্ষিয়ান পোর খাওয়া অ্যাকসেপ্টেবল মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, মুসলিম লীগ, ধনাঢ্য ফ্যামিলি, বনাঢ্য ফ্যামিলির লোকজনকে আগে এনশিওর করে দল করেছে। মিজান চৌধুরী, শাহ মোয়াজ্জেম, মওদুদ আহমেদ, তারপরে ডক্টর মতিন, আরও অনেকেই, ইভেন শাহ আজিজকে নিয়ে আসছে জিয়াউর রহমান। উনি তো 16টা ভাষায় কথা বলতে পারতেন, অত্যন্ত বিদগ্ধ পার্লামেন্টারিয়ান ছিলেন, আমরা পার্লামেন্টে গিয়ে শুনেছি। সেই মাপের কাউকে কি আপনি নতুন দলে দেখতে পাচ্ছেন? অথবা বিহাইন্ড দ্য সিন যদি জিয়াউর রহমান বা এরশাদ স্যার থেকে থাকে, আমাদের এই তরুণ তুর্কিরা তারা কি এরশাদ বা জিয়ার মতো কোয়ালিটি সম্পন্ন? তাদের সেই মেধা, জ্ঞান, প্রজ্ঞা, কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করা, কমান্ড, এরশাদ তো আনইম্পেকেবল ক্যারেক্টার ইন আর্মি, সো অ্যাজ জিয়াউর রহমান। জিয়াউর রহমানের তো 1965 ওয়ারে বিশেষ ভূমিকা আছে, এটা ক্যালকাটার মিউজিয়ামে লেখা আছে। ব্যাটেল ফিল্ডে তো তার অভিজ্ঞতা 71 সালে তো হিউজ। তো সেই পাল্লায় যদি আপনি দেখেন, হ্যাঁ, ডক্টর ইউনূস যদি ডাইরেক্টলি একটা দলে ইনভলভ হয় সেটা অন্য বিষয়। তিনি এখনও ডাইরেক্টলি হচ্ছেন না, যদিও এনসিপিকে আমরা সবাই তার দলই মনে করি, কিন্তু তিনি খুব দ্রুত এটাতে ইনভলভ হবেন এমনটা মনে হচ্ছে না। তাহলে শুধু শুধু এই দলগুলো কিভাবে টিকবে? আর এই দেশের মানুষ কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ আওয়ামী লীগ করে। নতুন একটা দলকে কোন আশায় তারা ব্যাপক জনসমর্থন হবে? এই দলগুলো ঢাকা কেন্দ্রিক হবে, এই দলগুলো আসন ভিত্তিক হবে 2-4টি, এই দলটি প্রেস ক্লাব ভিত্তিক হতে পারে, প্রেস কনফারেন্স ভিত্তিক, টকশো ভিত্তিক হতে পারে, কিন্তু 30,000 ওয়ার্ডে 10টা করে কর্মী নিয়ে 3 লক্ষ কর্মীর দল হওয়াটা আমি কোনো সম্ভাবনা দেখি না।